2022 সালেই 24-এর গণঅভ্যুত্থানের নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। বলছি প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামানের কথা। বর্ষিয়ান এই ব্যক্তির গণনা আবারও আলোচনায় এসেছে, কারণ তার মতে আগামী মে মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা। এ সময় আদালতে আত্মসমর্পণও করবেন তিনি। জ্যোতিষী আখতারুজ্জামানের দাবি, গ্রহগত কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় 2026 সালের মে মাস। এ সময় দেশে ফিরলে আইনি সহযোগিতা পাবেন তিনি। তবে একই কারণে সন্তানদের সঙ্গে মায়ের স্পষ্ট বিভেদ তৈরি হবে। সেপ্টেম্বর বা নবম মাসে জন্ম হওয়ায় শেখ হাসিনার মধ্যে বৃহস্পতির প্রভাব রয়েছে। শুভ ও শক্তিশালী গ্রহ হওয়ায় এর সুফলও পাবেন তিনি। আখতারুজ্জামানের ভবিষ্যৎবাণীকে উস্কে দিচ্ছে খোদ শেখ হাসিনার বক্তব্য। সম্প্রতি দলের ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠকে দলীয় নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক সরকার প্রধান। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে সক্রিয় হবার জন্য মানসিক শক্তি সঞ্চয়ের আহ্বানও জানিয়েছেন তিনি। দেশের বাইরে অবস্থান করে দলীয় কর্মীদের প্রতি শেখ হাসিনার এই বার্তা রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। ভারতীয় গণমাধ্যম নিউজ 18 বাংলার প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহে ঢাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির এক নেতার বাসভবনে বিশেষ বৈঠক আয়োজন করা হয়। এ সময় দিল্লি থেকে ভিডিও কলে যুক্ত হন শেখ হাসিনা। জানান, আওয়ামী লীগের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা অবৈধ ও ভিত্তিহীন, যা প্রত্যাহার করা না হলে ঘোষণা করা হবে কঠোর কর্মসূচি। বৈঠকে অংশ নেয়া একাধিক নেতার মতে, শেখ হাসিনার কণ্ঠে ছিল অস্বাভাবিক আত্মবিশ্বাস। এমন পরিস্থিতিতে নেতাদের দেশে ফেরার নির্দেশকে সম্ভাব্য সমঝোতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে সমালোচকদের প্রশ্ন, যিনি নিজেই এখনও দেশে ফিরতে পারছেন না, তিনি হঠাৎ নেতাকর্মীদের দেশে ফিরতে বলছেন কিভাবে? রাজনৈতিক অঙ্গনে তাই নতুন প্রশ্ন জেগেছে। হাসিনার নির্দেশে কি সত্যিই দেশে ফিরবেন নেতাকর্মীরা, নাকি নিজেই দেশে ফিরতে যাচ্ছেন সাবেক সরকার প্রধান? গোলাম মাওলা রনিও এই তত্ত্বকে সমর্থন করছেন। তার ধারণা, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেই আত্মসমর্পণ করবেন তিনি, যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ তার হাতে নেই, যেমনটা তারেক রহমানের হাতেও ছিল না। রাজনৈতিক এই বিশ্লেষক তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওতে জানান, পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা আদালতে আত্মসমর্পণ শুরু করেছেন। জামিনও পাচ্ছেন অনেকে। এতে মিডিয়া কভারেজ পাচ্ছে আওয়ামী লীগ। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভারতকে রাজি খুশি করিয়ে শীঘ্রই দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা, যা বাস্তবায়ন করতে পারলে রাজনৈতিক সব হিসেব নিকেশ উল্টে যাবে বলে মন্তব্য করেছেন রনি।